রহিমা, এই রহিমা, কোথায় আছিস? কখন থেকে ডাকছি তোকে, কই যে থাকিস? এই তো আম্মা, আমি রান্না করতেছিলাম। কি হয়েছে বলুন, আমাকে কি করতে হবে বলুন আম্মা। কি করতে হবে মানে? এই দেখছিস না সোফার এক কোণে কিছুটা ময়লা জমে আছে? সারাদিন শুধু কাজে ফাঁকি দিস তাই না? তুই কি জানিস আমার এই সোফাটার দাম কত? এটা আমি বিদেশ থেকে আনিয়েছি। তোর পুরো 1 বছরের বেতন দিয়েও এই সোফার দাম হবে না। তুই গাফিলতি করে আমার এত দামের সোফাটা নষ্ট করে দিতে চাস? ভুল হয়ে গেছে আম্মা, আমি আসলে খেয়াল করিনি। তাছাড়া সকাল থেকে এত কাজের চাপ, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি আম্মা। চুপ! তোদের মতো কাজের লোকেরা না শুধু অজুহাত দেখায়, কোনো একটা কাজও সুন্দর করে করতে পারিস না, শুধু ফাঁকিবাজি আর খাওয়ার ধান্দা। আজ বাসায় মেহমান আসবে, দুপুরের খাবারটা যেন খুব ভালো হয়, কোনো কিছু যেন কমতি না থাকে। যদি কিছু ভুল করিস না তাহলে তোর এই মাসের পুরো বেতন কেটে দিব, বুঝতে পেরেছিস? সামিরা, সকাল সকাল তোমার হলোটা কি? তুমি শুধু শুধু রহিমার উপর মেজাজ দেখাচ্ছ কেন? ও তো সারাদিনই কাজ করে, যথাসাধ্য পরিশ্রম করে, এত কাজ একা একা করে। একটু একটু ভুল হতেই পারে। রহিমা গরিব হতে পারে, কিন্তু খুবই সৎ এবং আমানতদারি। কত বছর ধরে আমাদের বাসায় কাজ করছে। যখন তখন তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না, এটা ঠিক নয়। তুমি চুপ করো। ঘরের খবর তুমি কি করে বুঝবে? এসব লোকদের সাথে ভালো ব্যবহার করলে এরা মাথায় উঠে বসবে। তাছাড়া আমার স্ট্যাটাস আমাকেই খেয়াল রাখতে হবে, না হলে ওরা আমার স্ট্যাটাস বরবাদ করে ছাড়বে। স্ট্যাটাস স্ট্যাটাস স্ট্যাটাস, সারাদিন এসব বলে বলে তোমার গলা শুকিয়ে যায় না? এগুলো শুনতে আমার আর ভালো লাগে না। আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। অথচ তার পরিবর্তে তুমি অহংকার করো। মনে রেখো সামিরা, সম্পদ আল্লাহর দান, এগুলো আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ যেমনটি দিয়েছেন তেমনি নিতেও পারেন। তাই বলছি, অহংকার করো না। হয়েছে 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 হয়েছে, তোমার আর আমাকে জ্ঞান দিতে হবে না, আমার মাথায় যথেষ্ট জ্ঞান রয়েছে। তুমি অফিসে যাও আর মনোযোগ দিয়ে ব্যবসা সামলাও। আমার সম্পদ কিছুই হবে না। তুমি কি ভুলে গেছো আমার এত বড় ব্যবসা, এত ব্যাংক ব্যালেন্স, এত বড় ফ্ল্যাট, এগুলো এমনি এমনিতে হয়েছে? এগুলো কখনোই এমনি এমনি হয়নি, আমার বুদ্ধির জন্যই হয়েছে। হাই খোদা, তোমার এসব ভুল ধারণা জানি না কবে ভাঙবে। বুদ্ধি দিয়ে কেউ কোনোদিন সম্পদ অর্জন করতে পারে? যদি আল্লাহ না দেয়, হয়তো একদিন তোমার এই অহংকারের পতন হবে। কিন্তু আফসোস লাগছে, তুমি আমার স্ত্রী। যাই হোক, আমি অফিসে গেলাম। রহিমার সাথে আর রাগারাগি করো না। রহিমা, তুমি কাজে যাও। যাও যাও, অফিস সামলাও। এই রহিমা, তুই আগে আমার সোফাটা পরিষ্কার কর, এরপর আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। আমি রুমে গেলাম। হে আল্লাহ, এই কয়টা চালিত রয়েছে। ফাতেমা স্কুল থেকে ফিরবে, ওর বাবা মাঠে থেকে ফিরবে, দুজনের পেটে অনেক ক্ষুধা থাকবে। এই কয়টা চাউলের ভাতে কি হবে আমাদের 3 জনের? না না, আমি না হয় একটু কমই খাবো। যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। উফ, আজ বড্ড গরম পড়েছে। খাদিজা, খাদিজা, কোথায় গেলে? বড্ড ক্ষুধা পেয়েছে গো। খাবার কি রান্না হলো? আমাকে একটু পানি দাও দেখি। এই নাও পানি, তুমি হাত মুখ দিয়ে ঘরে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা, ও মা, আমারও খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমাকেও কিছু খেতে দাও। বাবা, ও বাবা, চলো আজ আমরা একসাথে খাবো। ঠিক আছে রে মা, চল। আমারও খুব ক্ষুধা লেগেছে। আজ বাইরে প্রচুর রোদ ছিল, মাঠে কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। চল চল, ঘরে চল। ঘরে তো তেমন কিছু ছিল না, ওই যে কামাল চাচার পুকুর পাড়ে থেকে কমলি শাক তুলেছিলাম, খুব মজা করে রান্না করেছি, সাথে আবার ডাউলও আছে। তোমরা দুজনে পেট ভরে খেয়ে নাও। বাবা, ও বাবা, কতদিন হলো আমি মাংস দিয়ে ভাত খাই না, তুমি একটু বাজার থেকে মাংস কিনে আনতে পারো না? কি বলছিস মা? 3 মজুরের কাজ করি, মাংস কেনার টাকা কোথায় পাবো? তবে তুই চিন্তা করিস না, কয়েকদিন পর আমি তোকে মুরগির মাংস এনে দেব। এখন ডাল আর শাক দিয়ে খেয়ে নে দেখি। রহমত আলীর বউ, ঘরে আছো নাকি? রহমত আলীর বউ, একটু এদিকে এসো দেখি, তোমার সাথে খুব জরুরি একখানা কথা আছে। আসসালামু আলাইকুম। আরে কাকিমা, আমার কাছে কি মনে করে আসছেন? আসুন আসুন, বসুন। আপনাকে কোনো কাজ করে দিতে হবে? হ্যাঁ রে হ্যাঁ, সেই কারণে তোর কাছে আসলাম। বাড়িতে আমার কয়েক বস্তা চাউল একটু কুলো দিয়ে ঝেড়ে দিতে হবে। আসলে চাউলগুলো অনেকদিন ধরে স্টক করে রাখা হয়েছিল, তো ওগুলো বাজারে বিক্রি করতে নেবে। তুই যদি একটু কুলো দিয়ে ঝেড়ে দিতি
তাহলে খুব ভালো হতো। তুই চিন্তা করিস না, আমি তোকে অবশ্যই পারিশ্রমিক দিব। বেশি না রে, 7-8 বস্তা চাউল হবে। আমি না হয় তোকে কেজি চারেক চাউল দিয়ে দেব। ঠিক আছে কাকিমা, আমারও ঘরে খাবার কিছু নেই। 4 কেজি চাউল দিলে তবু অন্তত 4 দিন চলবে। চলুন, আমি এখনই আপনার চাউলগুলো ঝেড়ে দিয়ে আসছি। এই নে, এই সবগুলো চাউলই কিন্তু ঝাড়বি। আর হ্যাঁ, চাউলগুলো ঝাড়া শেষ হলে আমাকে একটু ডেকে নিস, আমি তোর পারিশ্রমিকের 4 কেজি চাউল দিয়ে দিব। হাত দুখানা একেবারে ব্যথা করছে। এতগুলো চাউল সহজে কি আর ঝাড়া যায়? যাই হোক, আমার স্বামী মাঠে কত কষ্ট করে এই কয়েক বস্তা চাউল ঝেড়ে দিলে যদি 4 কেজি চাউল পাই তবুও তো 4 দিন খাওয়া যাবে। যত কষ্টই হোক আমাকে সবগুলো চাল ঝেড়ে শেষ করতেই হবে। আল্লাহ যে আমাকে এই কাজের ব্যবস্থাটা করে দিয়েছেন সেটাই তো অনেক বড়। তাহলে যে আজ কি রান্না করতাম, মেয়েটা আমার স্কুল থেকে ফিরেই ভাত চেয়ে বসবে। খাদিজা, এই নে তোর চাউল, আর এটা রাখ। এখানে একটু মাংসের তরকারি রয়েছে, গতকাল মেহমান এসেছিল, বেশ কিছু তরকারি বেশি হয়েছে। ভাবলাম ফেলে দেব কি, তোকে দিয়ে দিই। কিছু মনে করিস না রে, এখানে 2-1 টুকরো মাংস রয়েছে, কিন্তু ঝোল রয়েছে অনেকখানি, তোর মেয়েটাকে দিস। কাকিমা, আপনাকে যে কি বলবো, বেশ কিছুদিন হলো আমার মেয়েটা মাংস খেতে চাচ্ছিল। আপনি যা দিয়েছেন সেটাই অনেক কিছু। যাই হোক, এখন আমি যাই, বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে। আরে ওটা খাদিজা আপা না? হতবাগা, দেখি তো একটু কথা বলে। সেদিন তো আমাদের বাড়িতে গিয়েছিল, মেহমানের ভিড়ে কথা বলতে পারেনি। রহিমা বলল গেটের বাইরে দাঁড়িয়ে থেকে ফিরে এসেছে, একটু শুনে দেখি। কি রে হতবাগা বোন আমার, পুটলিতে করে কি নিয়ে যাচ্ছিস এই ভর দুপুরে? আর এই কেমন কাপড় পরে আসিস? বুঝতে পেরেছি, ওই চাষার সাথে থেকে থেকে তুই একেবারে চাষি হয়ে গিয়েছিস। দিন খুব কষ্টে কাটছে তাই না? আচ্ছা, সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলি, আমার মেহমানের ভিড়ে আমি তোর সাথে কথা বলতে পারিনি। বুঝতেই তো পারিস আমার একটা স্ট্যাটাস আছে, সবার সামনে যদি তোর পরিচয় দিতাম তাহলে আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে যেত। তোকে দেখে মনে হচ্ছে সারাদিন কিছুই খাসনি। এক কাজ কর, আজ বিকেলে আমাদের বাড়িতে যাস, তোকে কিছু বাসি খাবার আর কিছু পুরনো কাপড় দিব, ওগুলো পরলে তবুও একটু তোর দিকে তাকানো যাবে। সামিরা, আমি তোর বড় বোন, আমি তোদের বাড়িতে কয়েকবার গিয়েছিলাম। তুই তো এক্ষুনি বললি আমার পরিচয় দিলে তোর স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, তাহলে তোদের বাড়িতে আবার যাওয়ার প্রশ্ন আসে কোথায় থেকে? তাছাড়া আমার স্বামী তোদের বাড়িতে আমাকে কখনোই যেতে দেবে না। আর ছেঁড়া কাপড়ের কথা বলছিস, কাপড় তো ছিঁড়বেই, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে খুব ভালো আছি। তোর পুরনো কাপড়ের আমার কোনো দরকার নেই, তুই সুখে থাক। আমি বোন হিসেবে সবসময় এই দোয়াটাই করি। ইস, চাল নেই চুলো নেই, তার আবার বড় বড় কথা। পুরনো কাপড় দেবো না তো কি দেবো? তোকে কি আমি ঢাকা নিউ মার্কেট থেকে শাড়ি কিনে দেবো নাকি? আমি আমার স্বামীর ব্যবসার টাকা অপচয় করতে পারবো না। অনেক বুদ্ধি খাটিয়ে ব্যবসা দাঁড় করিয়েছি, সেটা অযথা অপচয় করবো না। হ্যাঁ সামিরা, একদমই ঠিক বলেছিস, স্বামীর টাকা অপচয় করা কখনোই উচিত নয়। যাই হোক, আমি এখন যাই, বাড়িতে গিয়ে আমার রান্না করতে হবে। আমার স্বামী মাটি থেকে ফিরবে, আমার মেয়ে স্কুল থেকে ফিরবে। তোর মন চাইলে আমার করে ঘরে বেড়াতে আসিস। ওই চাষার বাড়িতে বেড়াতে যেতে আমার বয়েই গেছে। আচ্ছা খাদিজা, তোর পুটলির মধ্যে কি রে? অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে খাস বুঝি? সামিরা, তুই যাকে চাষা বলছিস সে আমার স্বামী, আমার কাছে আমার মাথার তাজ। তুই তাকে এভাবে কথা বলতে পারিস না। আর হ্যাঁ, অন্যের বাড়ি থেকে খাবার চেয়ে আনিনি, কাজ করে পারিশ্রমিক এনেছি। আমার পুটলির মধ্যে চাউল, এতে অসম্মানের কিছু নেই। আমার স্বামী একা মাঠে কত কাজ করে, আমি তাকে একটু সাহায্য করার চেষ্টা করছি। তুই আমাকে উপহাস করিস না বোন, তুই তোর জায়গায় ভালো থাক। যা যা, চাষার সাথে বিয়ে করে একেবারে ফকিন্নির মতো হয়ে আসিস। আমার কথা শুনলে আজ রাজরানী হয়ে থাকতি। তোকে বলেছিলাম না এমন ছেলেকে বিয়ে করিস না, আমার মতো ব্যবসায়ী লোককে বিয়ে কর। তখন তো খুব বড়াই করে বলেছিলি আমার স্বামী নাকি ঘুষ খায়। এখন দেখ তোর কি অবস্থা, চাষাটা ঠিক মতো তোকে খাবারও দিতে পারে না। সামিরা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি তোর মতো লোভী নই, আর আমার স্বামী পাক্কা ইমানদার। খেটে খাওয়া হলেও তাকে নিয়ে আমি বেশ সুখে আছি। তোর এমন অহংকারের কথা শোনার আমার একটুও সময় নেই। বড্ড তৃষ্ণা পেয়েছে। আরে এটা তো অনেক বড়লোক বাড়ি, নিশ্চয়ই কিছু খাবার পাওয়া যাবে। যাই একটু ভিতরে গিয়ে দেখি, ভিতরে কেউ আছেন? কেউ কি আছেন? আমি খুব পিপাসিত, আমাকে একটু পানি দিন। ভিতরে কেউ আছেন? দয়া করে আমাকে একটু খেতে দিন। আরে
ফকির মিসকিন আজকাল ঘরে ঢুকতে চায় নাকি? তোমার সাহস কি করে হলো হ্যাঁ আমার গেট পেরিয়ে ঘরের সামনে আসার? তোমার মতলবটা কি? চুরি করার নিয়ে তো এসেছো তাই না? ছি ছি মা, এ তুমি কি বলছো? আমি চোর নই, আমি অসহায় ভিক্ষুক। অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি। আমার খুব পিপাসা পেয়েছে, সকাল হতে কিছুই খাইনি। আমি এসেছিলাম যদি আমায় একটু পানি আর কিছু খাবার দিতে, তাহলে খেয়ে নিজের শরীরে একটু শক্তি পেতাম। অনেকটা পথ যে আমার হেঁটে হেঁটে যেতে হবে। চুপ করো, তোমার মতলব আমি বুঝতে পেরেছি। এখানে কোনো খাবার হবে না, তুমি চলে যাও। সামনে গেলে রাস্তার ধারে একটি টিউবওয়েল পাবে, ওখান থেকে না হয় পানি খেয়ে নিও। যাও যাও, এক্ষুনি বের হয়ে যাও। হাই রে মানুষ, এত বড় বাড়ি অথচ এক গ্লাস পানি জুটলো না আমার। ধন সম্পদ নিয়ে অহংকার করো না মা, ফকির মিসকিনকে খাওয়ালে বিফলে যায় না। আল্লাহ তোমার হেদায়েত দিন আল্লাহ। আরে তুমি যাও বলছি, আমাকে জ্ঞান দিতে হবে না, চলে যাও। আমার মাথায় অনেক জ্ঞান রয়েছে, জ্ঞান না থাকলে কি এত সম্পদ আর এত বড় মালিক হতে পারতাম? চত্ব সব। আর চলতে পারছি না। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, দেখি এই গরিবের ঘরে কিছু পাওয়া যায় কিনা। মা, মাংস না হোক, মাংসের ঝোল দিয়ে ভাত খেতেও খুব মজা। খা মা, তুই পেট ভরে খা। আরে খাদিজা, তুমিও আমাদের সাথে খাও। ভিতরে কেউ আছো? কেউ কি আছো? আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খুব পিপাসিত। আমাকে কিছু খেতে দাও, আল্লাহর রাস্তে আমাকে কিছু খেতে দাও। আরে দাঁড়াও, বাইরে কে যেন এসেছে, একটু দেখে আসি। আরে মা, আমাকে কিছু খেতে দে, আমি যে আর চলতে পারছি না। আজ আমি সারাদিন কিছুই খাইনি, আমাকে কিছু খেতে দে মা। ঠিক আছে বাবা, আপনি বসুন, আপনার জন্য আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। কি গো খাদিজা, তোমার খাবার নিয়ে কোথায় যাচ্ছ? তুমি তো বললে এইটুকু খাবারই তুমি রেঁধেছো, এই খাবার অন্যকে দিলে তুমি কি খাবে? মা ফাতেমা, তুই খা, আমি দেখে আসি তোর মা খাবার নিয়ে কোথায় যায়। আলহামদুলিল্লাহ, পেটটা ভরে খেলাম, বড্ড শান্তি পেলাম রে মা। খাদিজা, তোমার খাবার এই চাচাকে খাইয়ে দিলে তুমি এখন কি খাবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, রিজিকের মালিক আল্লাহ। কার রিজিক কখন কোথায় রাখা হয়েছে আল্লাহ ভালো জানেন। ওটা আমার খাবার ছিল না, তাই আমার খাওয়া হয়নি। এই খাবারটা এই বৃদ্ধ বাবার জন্যই ছিল। হ্যাঁ মারে, তুই নিজে না খাইয়া আমাকে খাওয়ালি। আল্লাহ তোর মঙ্গল করুন, আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। মারে, আমি তোকে কিছু দিতে চাই। এই নি, এই ঘটিটা অনেক দিন ধরে আমার কাছে রাখা হয়েছে, আমি তোকে ভালোবেসে এটা দিলাম, তুই রেখে দে, আল্লাহ তোকে বরকত দিবেন। না বাবা, সামান্য খাবারের বিনিময়ে আমি আপনার থেকে এটা নিতে পারি না। আপনি শুধু আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের অভাব দূর করে দেন। তুই এটা রাখ মা, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তোদের অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। যে অসহায়কে খাওয়া, যার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা রয়েছে, যে বিশ্বাস করে রিজিকের মালিক আল্লাহ, তার কোনো অভাব থাকতে পারে না। তুই এটা রেখে দে মা। হ্যাঁ, এখানে এটা জল জল করছে। মা, ও মা, বাবা, ও বাবা, দেখে যাও এটা কি। আরে এটা তো সেই বাবার দেয়া ঘটিটা, এটা এমন জলজল করছে কেন? ওগো, মনে হচ্ছে এই ঘটিটা স্বর্ণের। আল্লাহ বৃদ্ধ বাবার দোয়া কবুল করেছেন। এই ঘটিটা স্বর্ণের হয়ে গেল কি করে? নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করেছেন। চলো এই ঘটিটা বিক্রি করে আমরা 3 ভাগ করব। 1 ভাগ গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেব, 1 ভাগ দিয়ে আমরা আমাদের খাবার কিনবো, আর বাকি 1 ভাগ দিয়ে তুমি ব্যবসা করবে। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর কথা বলেছো খাদিজা। আল্লাহ সত্যি আমাদের উপর রহমত নাজিল করেছেন। এখন থেকে আমি সৎভাবে ব্যবসা করব, আমাদের আর অভাব থাকবে না। হ্যাঁ, কি বলছো বাবা? আমাদের আর অভাব থাকবে না? হে আল্লাহ, তুমি সত্যি মহান, আমাদের আর কোনো খাবারের কষ্ট থাকবে না। হ্যালো, কি বলছেন? আমাদের কারখানায় আগুন লেগে সব পুড়ে গেছে, সর্বনাশ। এখন এখন কি হবে? আমি এখন কি করব? আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম। ফাহিম, কি হয়েছে তোমার? আমাদের কারখানায় আগুন কি করে লাগলো? এখন এখন আমরা কি করব? ব্যাংকের জমানো টাকা আর আমার স্বর্ণ বিক্রি করেও তো নতুন করে কারখানা দাঁড় করানো সম্ভব নয়। এখন এখন কি হবে?
হ্যালো, কি বললে? আমাদের শেয়ার হ্যাক হয়েছে? হে আল্লাহ, এখন আমি কি করব? আমি এত টাকা লোন করে শেয়ার কিনেছিলাম, এই লোন আমি কি করে শোধ করব? হে আল্লাহ, আমাকে যে পথে বসতে হবে। আমাদের সবকিছু নিলামে চলে গেল, মাথা গোজার একটা চালও নেই আমাদের উপরে। এখন আমরা কি করব, কি খাবো, কোথায় যাব? সবই আমাদের পাপের ফল স্বামীরা। সারা জীবন অবৈধভাবে ব্যবসা করেছি, হারাম পথে উপার্জন করেছি, আর সবকিছু এখন ধ্বংস হয়ে গেল। ফাহিম, শুধু তোমার একার দোষ নয়, আমিও অনেক অহংকার করেছি, মানুষকে মানুষ মনে করিনি, নিজের আপন বোনের সাথেও খারাপ আচরণ করেছি, কোনোদিন তাদেরকে 2 টাকা দিয়ে সাহায্য করিনি। সবই আমার পাপের ফল। এখন আমাদের গাছতলা রাত কাটানো ছাড়া আর কোনো উপায় নেই। চলো আমরা এখান থেকে চলে যাই অন্য কোথাও। নিন ভাই, এগুলো আপনাদেরই। আগামী মাসে আবার আসবেন। আমরা প্রত্যেক মাসেই সদকা করি। আমাদের এই সম্পদ, এই ব্যবসা সবকিছুই আল্লাহর দান। এগুলোর উপরে আপনাদের হক রয়েছে। হ্যাঁ ভাই, যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সত্যি খুব ভালো মানুষ। আপনাদের মতো এত ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। এত সুন্দর ব্যবহার, আর প্রত্যেক মাসে আপনারা এত পরিমাণ সদকা করেন যে আমাদের ঘরে এখন আর খাবারের কোনো কষ্ট হয় না। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আরে, এই তো দেখছি খাদিজা ও তার স্বামী রহমত আলী। আল্লাহ ওদের অবস্থা আজ কত ভালো করে দিয়েছেন। ওরা অনেক ভালো মানুষ, সবাইকে কি সুন্দর দান সৎকার করছে, কিন্তু আমি ওদের সামনে কি করে দাঁড়াবো? আমি পারবো না। ফাহিম, তুমি যাও, অন্তত কিছু খাবার তো পাওয়া যাবে। মাথার উপরে ছাদ আর পেটে খাবার না থাকলে লজ্জা পেলে কি হবে? ভুল তো করেছি আমরা, ওনাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। আরে সামিরা, ফাহিম, তোমরা এখানে? আর তোমাদের এই অবস্থা কেন? তাড়াতাড়ি এসো এসো এসো, আগে ঘরে এসো। বুবু, আমাদের ক্ষমা করে দিন। আমরা আজ নিঃস্ব। অহংকার আর হারাম পথে উপার্জন কোনোদিনও চিরস্থায়ী হয় না। আল্লাহ আমাদের এমন অবস্থা করেছেন আমাদের কর্মফলের জন্যই। রহমত ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি কোনোদিন আপনাদেরকে সম্মানের চোখে দেখিনি। আমাকে ক্ষমা করে দিন রহমত ভাই। হ্যাঁ বুবু, তুই আমাকে ক্ষমা করে দে। আল্লাহ আমাদের অহংকারের পতন ঘটিয়েছেন। আমি বুঝতে পেরেছি বুবু, ধন সম্পদ কোনোদিন বুদ্ধি দিয়ে নয়। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই সম্পদ দান করেন। তুই আমাকে কিছু খেতে দিবি? আজ 2 দিন হলো কিছুই খাইনি বুবু। এভাবে বলিস না বোন, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তোকে হেদায়েত দান করেছেন, এটাই আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এখন তোকে শুধু খাবার নয়, এখন থেকে তোরা আমার কাছেই থাকবি। আমরা একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। হ্যাঁ ভাই ফাহিম, তুমিও এখন থেকে আমার সাথে ব্যবসা করবে। আমি যেভাবে ব্যবসা করি, ব্যবসার লাভাংশের 3 ভাগ করি, তুমিও ঠিক এভাবেই করবে। দেখবে একদিন তোমাদের সব অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রহমত আলী ভাই, আমি আর কোনোদিনও হারাম পথে উপার্জন করব না, সৎভাবে ব্যবসা করব এবং আল্লাহর নির্দেশিত নিয়মে জীবন চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। অতি শীঘ্রই আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। জয় ইনকিলাব, জয় জামাত ইসলাম।